আমি আপনাদেরকে কিছু শেখাতে আসিনি, আমি আপনাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। সো হ্যালো এভরিওয়ান, কে কেমন আছেন অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার এই ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সবারই একটা ইচ্ছে বা স্বপ্ন থাকে যে আমাদের আরামদায়কের জায়গাটা যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর টান টান করে পাতা থাকে। তাই আমার বিছানাও সবসময়ের জন্য এমন টান টান করে পেতে রাখি, সেটা আমার বাচ্চা হওয়ার আগে হোক পরে হোক, সবসময়ের জন্য চেষ্টা করি আমার বিছানাটা সবসময় সুন্দরভাবে রাখার। আর এই যে আমার রাজকন্যা এখানে ঘুমাচ্ছে, তার জামা কাপড়গুলো রাখা আছে, এগুলোও গুছাবো। আর হ্যাঁ, কাদের কাদের বাড়ির কাছে মেলা হচ্ছে একটু জানিয়ে যাবেন। এই যে আপনারা কি সুন্দর সুন্দর কিউট কিউট ফুলদানিগুলো দেখছেন না, এগুলো নিয়ে এসেছি আমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছে, এই মেলার থেকে। কি সুন্দর না, আমার ঘরে এগুলো অ্যাড হলো। এগুলো দিয়ে খুব সুন্দর করে রুমটাকে সাজানোর ইচ্ছে রয়েছে। এমনিতে আমার রুমটা খুবই ছোট, একটাই রুম, তার মধ্যে জিনিসপত্র প্রচুর হয়ে গেছে। তাও চেষ্টা করছি একটু একটু করে সব জিনিস দিয়ে সাজিয়ে তোলার। আর এই যে কি কিউট না, কি সুন্দর দুইটা পাখি, দুই বন্ধু বসে কি সুন্দর মনের দুঃখে গল্প করছে। আর একজন উপরে রয়েছে, উপরের পাখিটা না কেমন হয়ে গেছে। আর আসলে আমি তো এগুলো নিতে যাই নাই, আমার বর গেছিলো নেওয়ার জন্য, তা ও ঠিকমতো দেখে নাই, অনেকগুলো ফুল নিয়ে এসছে তো ঠিকমতো দেখাই হয় নাই। তাই ওটাকে আবার চেঞ্জ করে দেবে, দোকানদার বলে দিয়েছে মেলা খুললেই চেঞ্জ করতে নিয়ে যাবে। আর হ্যাঁ, বৈশাখ মাসের মানে বৈশাখী মেলা বসেছে আষাঢ় মাসে। আর এই সময় তো বর্ষাকাল, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, মেলায় এখন এক হাঁটু করে জল জমে গেছে, তাই মেলা এখন বন্ধ রয়েছে। কবে যে খুলবে জানি না, আর খুলবে কি না তাও জানি না। যদি খোলে তাহলে এই পাখিগুলোকে চেঞ্জ করে নিয়ে আসবো। এখানে বসে আমার মেয়ের সমস্ত গাঁথা কাপড় এগুলো সব গুছিয়ে নিলাম। আমার ডেলিভারি হওয়ার পর থেকে নিজের প্রতি যত্ন নেওয়া ভুলেই গেছি। দেখতে পাচ্ছেন পরপর কেমন ছোট্ট মিনি গ্যাস সিলিন্ডার হয়ে যাচ্ছি। আগে আমার শরীরটা কেমন ছিল আর এখন কেমন ফুলে যাচ্ছি পরপর। যা গান্ডে পিণ্ডে খাচ্ছি, কেন খাবো না বলুন তো। যেদিন আমি অল্প খাই সেদিনকার আমার দুধ হয় না, আমার বাচ্চাটা খেতে পায় না। তাই যখন ও খাওয়ার জন্য কান্না করে আর ওকে যখন ফর্মুলা মিল্ক খাওয়াই, ও প্রচণ্ড কান্না করে, তখন যেন আর ভালো লাগে না। তাই গান্ডে পিণ্ডে যা পাচ্ছি, যেটা খেলে দুধ হবে, যা বলছে সব কিছু আমি খাচ্ছি। তাই এত যদি খাই তাহলে তো আমি গ্যাস সিলিন্ডারের মতো ফুলেই যাব, তাই না? যাই হোক, বেশ কয়েকদিন হলো মাথায় তেল দেওয়া হচ্ছিল না, তাই ভাবলাম মাথায় তেলটা দিয়েই দিই। আর আমি ছোটোর থেকে এই নারকেল তেলই ব্যবহার করি। কখনো এই ডিব্বা, কখনো হচ্ছে টিনের ডিব্বা, এই নারকেল তেল ছাড়া আমি কোনো কিছু তেল ব্যবহার করি না। তেল মাখছিলাম আর এনারা বাড়িতে ছিল না, এনারও চলে এসেছে। এসে আমি তেল দিচ্ছি চুলে, আমার মেয়ে একটু নকশা ডিজাইন যায় পাচ্ছে তাই করেই যাচ্ছে। আর আমার মা পেছন থেকে বক বক করে যাচ্ছে আর বলছে, জামা কাপড়গুলো কি গোছানো যায় না? জামা কাপড়গুলো কি যেখানে থাকে সেখানেই রাখতে হয়? একটু তো তুলতে হয় নাকি? বৃষ্টি আসছে, ব্যালকনিতে জামা কাপড় ছিল, সেগুলো ভিজে যাবে। উনি আবার সেখান থেকে নিয়ে এসে আবার জানলার মধ্যে মেলে দিল। এখানে ভীষণই বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর আমাদের বাড়ির সদস্যও অনেক, জামা কাপড় তাই চারিদিকে মেলানো রয়েছে, কারণ জামা কাপড় তো শুকনো করতে হবে, তাই না? আর আজ অনেক দিন হলো মাথায় ঠিকমতো শ্যাম্পু করা হচ্ছে না। আগে তো সপ্তাহে 2বার করে শ্যাম্পু করতাম, আর এখন মাসে 2বার করি কিনা তারও সন্দেহ হচ্ছে। কারণ স্নান করতে গেলে এখন 30 মিনিটের স্নান 3 মিনিটে করতে হয়। এই 3 মিনিটটা যে কখন আবার 1.5 মিনিট হয়ে যাবে তার কোনো ঠিক থাকে না। তাহলে শ্যাম্পুটা কখন করব? তা আমার মা থাকা সত্ত্বেও, যদি আমার মা চলে যায় আমি যে স্নান করব কি না তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, মাথায় তেল দিয়ে দিয়েছি কালকে শ্যাম্পু করার উদ্দেশ্যে। কি হবে জানি না, শ্যাম্পু করতে পারবো কি না। আর হ্যাঁ, তাই এখন শ্যাম্পুটা ঠিকমতো হচ্ছে না, এই জন্য মনে হয় আমার মাথায় একটু একটু উকুন হয়েছে। মাথায় এখন বেশ ভালোই চুলকায়। জানি উকুনগুলো পরের দিকে চলে যাবে, পরের দিকে যখন আবার যত্ন করব তখন ঠিক চলে যাবে। কিন্তু একটা সহ্য করার ক্ষমতাও তো থাকে না, সব কিছু সহ্য করা যায়, মাথায় যদি উকুন দৌড়ায় বা উকুন কামড়ায় সেটা কিন্তু সহ্য করা যায় না, ভীষণই অস্বস্তি লাগে। যাই হোক, অপেক্ষায় রয়েছি আমার মেয়ে বড় হলে তারপর আমি আমার চুল মাথা সব কিছু শরীরের যত্ন নিব। তাই এখন